এই রবিউল আউয়াল চাঁদে মা আমিনার গর্ভে যখন মা আমিনার গর্ভে থেকে যখন পৃথিবী জমিনে ভূমিষ্ঠ হলেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় নিজের কলিজার টুকরা সন্তানকে কোলে করে নিয়ে বসে আছেন। ও ভাইয়ানেরা, দেখতে পাওয়া যায় বাবা আরবে তখন নিয়ম ছিল ওই সমস্ত ছেলেদেরকে নিয়ে বাবা এমন করে তাদেরকে দুগ্ধ পান করাতেন, অন্যান্য এমন করে তারা নিয়ে গিয়ে বাবা তারা পালতেন, দুগ্ধ পান করাতেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে শিশু নবীকে কোলে করে নিয়ে রেখেছেন। ওই সাত গোত্রীয় মহিলারা তারা এমন করে দেখতে পাওয়া যায় তারা ওই মক্কা নগরে হাজির হয়ে যায়। মক্কা নগরে হাজির হয়ে গিয়ে ওই মক্কা নগরে বাবা ধনী ব্যক্তিদের বাচ্চাদেরকে নিয়ে যায়, যাদের আব্বা মা আছে তাদের বাচ্চাগুলো নিয়ে চলে যায়। কিন্তু আমার আপনার নবীর ঘরের পাশে তারা আসে, আম্মা জান আমিনার ঘরের ভিতরে প্রবেশ করেন। ওই মহিলারা প্রবেশ করে দেখতে পাওয়া যায় নবী পাকের চেহারাটা দেখে তারা মুগ্ধ হয়ে যায়। কিন্তু আমার নবীর পরিচয়টা যখন তারা নেয় যে মুহাম্মাদের আব্বা নাই, মুহাম্মাদের আব্বা নাই, মুহাম্মাদ এতিম, মুহাম্মাদের বাপ নাই, এই পরিচয়টা পাওয়ার সঙ্গে সঙ্গে যে যার মতো চলে যায়। আমার নবীকে কেউ নেয় না বাবা। ওই সময় দেখতে পাওয়া যায় ও ভাইয়ানেরা ওই তায়েফের জমিন থেকে সাত গোত্রীর আরেকজন মহিলা যার নাম আপনারা কম বেশি সকলেই চেনেন বাবা, যিনি হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমা। আম্মা জান হালিমা সাদিয়া তিনি পরিশেষে এসেছিলেন, কেননা তানার সেই গাধাটা দুর্বল হয়ে গেছিল। ওই গাধাটা সেভাবে আসতে পারে নাই। ওই গাধাটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আম্মা জান হালিমা পরিশেষে এসেছিলেন। আসার পরে যখন তিনি দেখলেন একটি মাত্র অবশিষ্ট কোনো বাচ্চা নাই, আমার নবী ছাড়া আর কোনো বাচ্চা নাই, আম্মা জান হালিমা সাদিয়া আম্মা জান আমিনার ঘরে প্রবেশ করলেন। আম্মা জান আমিনার ঘরে প্রবেশ করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ মুখটা যখন দেখলেন, আল্লাহর নবী দয়ার নবী নূরের চেহারাটা যখন দেখলেন, দুধমা হালিমা সাদিয়ার মনটা ভরে গেল। আম্মা জান হালিমা ওই সময় আমার নবীকে নেবেন, ওই সময় দেখতে পাওয়া যায় মা আমিনা বলেছিলেন, ও হালিমা সাদিয়া শুনে নেন, জেনে নেন, আমি আমিনা আপনার জানিয়ে দেই আমার মুহাম্মদকে কেউ নিতে চায় না, কারণ আমার মুহাম্মদ এতিম বলে, আমার মুহাম্মদের বাপ নাই বলে। হালিমা শুনে নাও, ও হালিমা শুনে নাও, আমার মুহাম্মদ কিন্তু এতিম, তুমি চিন্তা ভাবনা করো। আম্মা জান হালিমা ঘর থেকে বার হয়ে নিজের স্বামীকে ডেকে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী শোনো, এখানে তো আর অবশিষ্ট কোনো বাচ্চা নাই, একেবারে খালি হাতে কি ফিরে যাব? তবে শোনো, আমিনার কোলে যে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আছে, ওই বাচ্চাটা এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না, চাঁদের মতো জ্বলছে লেগেছে, এত সুন্দর বাচ্চা। ও আমার প্রাণের স্বামী, কিন্তু এই বাচ্চার আব্বা নাই, ওই বাচ্চার বাপ বেঁচে নাই, আপনি যদি অনুমতি দেন তাহলে এতিম বাচ্চাকে ঘরে নিয়ে যাব। স্বামী বলেছিলেন, হালিমা যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, ওই বাচ্চাকে তুমি নিয়ে এসো। ওই সময় দুধমা হালিমা সাদিয়া আম্মা জান আমিনাকে বলেছিলেন, ও আমিনা, ও মুহাম্মাদের মা আমিনা, দাও দাও তোমার শিশু বাচ্চা মুহাম্মদকে আমার কোলে তুলে দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়া নবী নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবী দয়া নবী যখন হালিমার কোলে উঠলেন, বাবা আম্মা জান হালিমা কোলটা যেন ভরে গিয়েছে
বাবা আম্মা জানা হালিমা জানো কি বাচ্চা কোলে নিয়েছে, জানটা ভরে গিয়েছে বাবা। হালিমা সাদিয়া যখন আমার নবীকে কোলে করে নিয়ে চলে আসবেন, আম্মা জানা আমিনা বলেছিলেন, ও হালিমা, ও জানা হালিমা, আমার মোহাম্মদটি, আমার মোহাম্মদকে তুমি দেখবে, আমার মোহাম্মদের যেন কোনো কষ্ট না হয়। আম্মা জানা আমিনা তিনি তো জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মোহাম্মদকে আখেরি নবী করে পাঠিয়ে দিয়েছে। আম্মা জানা আমিনা জানেন না? আম্মা জানা আমিনা তিনি জানেন যে আমার মুহাম্মদকে, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক শেষ নবী আখেরি নবী করে পাঠিয়েছেন। কেন? আম্মা জানা আমিনা কখনোই বুঝতে পারতেন না আমার নবী দয়া নবী যখন মা আমিনার গর্ভে এলেন বাবা, আম্মা জানা আমিনা বুঝতে পারতেন না। তিনি কিভাবে বুঝতে পারলেন বাবা? আম্মা জানা আমিনাকে শয়নের স্বপ্নে বাবা আল্লাহর নবীগণেরা জানিয়ে দিয়েছিলেন, ও মা আমিনা, আপনি বড় ভাগ্যবতী মা, আপনি বড় ভাগ্যবতী, জগতের শ্রেষ্ঠ নারী। আল্লাহ পাক আপনাকে আখেরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা করেছে। ও মা আমিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার গর্ভে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আপনাকে সুসংবাদ দিয়ে চলে যাই, ইনি হবেন আখেরি নবী। এনার আসমানি নাম আহমদ, পৃথিবী জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের দ্বীন ইসলাম আমার আল্লাহ পাক এনার ওসিলায় কমপ্লিট করে দেবে। ও ভাইয়ানেরা, তাই আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় হালিমাকে বলেছে, হালিমা, ও জানা হালিমা, আমার মুহাম্মাদের যেন কোনো কষ্ট না হয়। ওই সময় হালিমা সাদিয়া তিনি আমার নবীকে কোলে করে নিয়ে সেই দুর্বল গাধা, যে গাধাটা উঠতে পারে না, যে গাধাটা নড়তে পারে না, যে গাধাটা চলতে পারে না, ওই গাধা দাঁড়িয়ে গেল। ওই গাধার পিঠে যখন উঠলেন আমার নবী দয়া নবীকে কোলে করে নিয়ে ওই গাধার পিঠে যখন সওয়ার হতে লাগলেন, দেখতে পাওয়া যায় বাবা হালিমা দুর্বল গাধাটা আর দুর্বল নয়, যুবকের ন্যায় হয়ে গেল। ওই গাধাটা বিদ্যুতের ন্যায় ছুটতে শুরু করে দেয়। আম্মা জানা হালিমা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় আমার নবীকে কোলে করে নিয়ে ওই গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে। আগে যারা এসেছিল অন্যান্য বাচ্চাদের নিয়ে গিয়েছিল, তারা আগে চলে গিয়েছিল, কিন্তু এই রাস্তার মাঝখানে তাদেরকে ধরে ফেললো। শুধু ধরে ফেললো না, তাদের আগে ঘরে ফিরে চলে গিয়েছিলেন। তাই তারা জিজ্ঞাসা করেছিল, ও হালিমা, কি ব্যাপার, তুমি কি আবার নতুন কোন গাধা ক্রয় করেছো? বলছে, কেন, তোমার গাধা তো দুর্বল, ওটার শক্তি ছিল না, কিন্তু এত দ্রুত ভাবে যাচ্ছে আমাদেরকে ধরে ফেলেছে। আম্মা জানা হালিমা বলেছিলেন, শুনে নাও, জেনে নাও, আমি বলতে পারবো না আমার সেই গাধাটা, যে গাধাটা দুর্বল ছিল, তবে আমি কি বলবো, এই মুহাম্মদ, শিশু মুহাম্মদকে কোলে নিয়ে আমি যখন গাধার পেটে সওয়ার হলাম, দেখতে পাই আমার গাধাটা দুর্বল নাই, বিদ্যুতের ন্যায় ছুটতে শুরু করে দেয়, দ্রুতভাবে ছুটতে শুরু করে দেয়। তবে আমি বলতে পারবো না কারণটা কি, তবে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় গাধাটা তাজা হয়ে গিয়েছে। কেন? আমার নবী হলেন বরকতপূর্ণ নবী। আম্মা জানা হালিমা আরো বর্ণনা করেন, আমি ঘরে গেলাম আমার মুহাম্মদকে নিয়ে, আমার বাড়িতে আর কোনো অভাব নাই,
বাড়িতে কোনো অভাব হয়, আমার ওই বকরির দুধ বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, মুহাম্মদ আমার ঘরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার ঘরটাকে বরকতময় করে দিয়েছেন। জোরে বলো। আমার আলোচনা অসুবিধা হচ্ছে না? হুজুর আসলে ছেড়ে দেবেন। আম্মা জানার ইমাম রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করেন, ও ভাইয়ারা, আমার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীকে যখন কিনা দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী দয়াল নবী নূর নবী 6 বছর বয়স হয়ে যায়। আম্মা জানা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী দয়াল নবীকে যেদিন ঘরে ফিরিয়ে দিয়েছিলেন, মা আমিনার কোলে যেদিন তুলে দিয়েছিলেন, আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। আমার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীকে পেয়ে আম্মা জানা আমিনা খুশিতে বাগেবাগ। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি লক্ষ্য করে দেখেন, আমার নবী যখন ঘর থেকে বার হয়ে যান, ঘর থেকে বার হয়ে আল্লাহ নবী দয়াল নবী ঘর থেকে কিছু দূরে গিয়ে পাহাড়ে পর্বতে চুপটি করে বসে থাকেন। অন্যান্য বাচ্চারা খেলাধুলা করেন, আল্লাহ নবী খেলাধুলা করেন না। নবী আমার বসে বসে দেখেন বাবা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার একাধারে এইভাবে যেতে থাকেন। একদিন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি অপেক্ষা করছেন, আমার বাচ্চা কখন ঘরে ফিরবে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন ঘরে ফিরবে। আম্মা জানা আমিনা লক্ষ্য করে দেখেন, সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমার মুহাম্মদ তো ঘরে ফিরে আসে না। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এই সময় চিন্তাগ্রস্তের মধ্যে পড়ে গেলেন, আমার শিশু মুহাম্মদ এরকম দেরি তো কোনোদিন করে না। আম্মা জানা আমিনা ঘর থেকে বার হয়ে গেলেন, ঘর থেকে বার হয়ে ছুটে 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 আমার নবী খুঁজতে লাগলেন। গিয়ে দেখতে পান আল্লাহ নবী দয়াল নবী আমার চুপটি করে বসে বসে অঝর নয়নে কাঁদতে লাগেন, ঝরঝর করে কাঁদতে লাগেন। আম্মা জানা আমিনা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ কি হয়েছে বাবা, কোনদিন তো তুমি এত দেরি করো না বাবা, কোনদিন এত দেরি করো না, সন্ধ্যার আগে তুমি ঘরে ফিরে যাও, কিন্তু আজকে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, এখনো তুমি ঘরে ফিরলে না। আমি তোমার মা থাকতে পারি না, আমি ছুটে 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 তোমার কাছে এসেছি বাবা, কি হয়েছে তোমার, শরীরটা কি খারাপ নাকি? আম্মা জানা আমিনাকে বলেছিলেন, ও আম্মা জানা না, আমার শরীর খারাপ না, তাহলে কেন তুমি কাঁদতে লেগেছো? আমার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছিলেন, আল্লাহ নবী দয়াল নবী বলেছিলেন, ও মা আপনি একবার বলুন মা, ও মা আপনি একবার বলুন, আমি যে বসে থাকি প্রত্যেকদিন আমার এই মক্কা নগরের ছোট ছোট ভাইরা তারা কিনা সেই মরুভূমিতে খেলাধুলা করে, আর তাদের গার্জেন তাদের আব্বারা ছুটে এসে আর এমন করে তাদেরকে কোলে করে নিয়ে আদর করে চুম্বন খায়, আদর করে চুম্বন খায়, আদর করে তাদের কোলে করে নিয়ে ঘরের দিকে রওনা হয়ে যায়। ও মা আমিনা আপনি একবার বলুন, আমি এত দিন ধরে আসছি, একটি দিনের জন্য আমার সে আব্বা জান কেন আসে না, আমাকে কেন নিতে আসে না? আস্তে আমি এইভাবে বসে বসে কাঁদতে লেগেছি, সন্ধ্যা পার হয়ে গিয়েছে, আমি কাঁদতে লেগেছি, আমার আব্বা জান যদি আমাকে না নেয়, আমার আব্বা আমাকে কোলে করে না নিলে আমি ঘরে ফিরবো না। ও মা আমিনা আপনি একবার বলুন, আমার আব্বা কেন
আমাকে কোলে করে নেয় না, আমার আব্বা কেন আমার সঙ্গে দেখা করে না, কোথায় আছে আপনি একবার বলুন। ওই সময় আম্মা জান আমিনা ঝরঝর করে কাঁদছে, চোখের পানিতে বুকটা ভেঙে যায়। মা আমিনা বোঝাতে পারছেন না কি বলবেন, কারণ আম্মা জান আমিনা সেই দিনের কথাটা মনে পড়ে যায় যেদিন হযরত আব্দুল্লাহ শেষ বিদায় হয়ে চলে যান, ব্যবসা করতে চলে যান। আম্মা জান আমিনাকে বলেছিলেন, ও আমার বিবি আমিনা, আমি বড় আনন্দিত যে তোমার গর্ভে আখরি পয়গম্বর এসেছে, তোমার গর্ভে শেষ নবী করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তবে আমিনা মনে হয় আমার নসিবে হবে না, আমি আব্দুল্লাহ আমার মোহাম্মদকে আমি কোলে করে নিয়ে আদর করতে পারবো না, আমি চলে যাচ্ছি ব্যবসা করতে, না জানি আমি যদি না ফিরে আসি, আমি যদি মারা যাই, তুমি আমার মোহাম্মদকে এমন ভাবে লালিত পালিত করবে, এমন ভাবে তুমি দেখাশোনা করবে, একদিক দিয়ে যেমন মায়ের হক সেভাবে আদর করবে। আমি তার পিতা আব্দুল্লাহ, আমার কথাটা যেন সে ভুলে যায়, আমার আদরটাও তুমি তাকে দিবে, যাতে এতটুকু আমার কথা মনে না করে। কিন্তু আম্মা জান আমিনার সেই কথাটা মনে পড়ে গেল যে আমার বেটা আব্দুল্লাহ, আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে পড়ে গেল যে আমার বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার স্বামী আব্দুল্লাহর কথাটা মনে পড়ে গিয়েছে, তার আব্বা জানের কথাটা মনে পড়ে গিয়েছে। তাই আমি এবার কি সান্ত্বনা দেব আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা নিজের কলিজার টুকরা সন্তানকে কোলে করে নিয়ে ঘরের দিকে ফিরে চলে আসলেন। ঘরেতে এসে আল্লাহ নবীকে বোঝাতে লাগলেন, ও বেটা মুহাম্মদ, তোমার আব্বাকে তুমি এখানে খুঁজে পাবে না, তোমার আব্বাকে এখানে খুঁজে পাবে না। কেন? তোমার আব্বা অনেক দূরে আছে। আল্লাহর নবী বলেছিলেন, আম্মা জান আপনি সেখানে আমাকে নিয়ে চলুন, আমি একটু জান ভরে আমার আব্বার সঙ্গে কথা বলবো, আমার আব্বাকে একটু দেখবো। কি বাবা, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আব্বা জানকে দেখতে পেয়েছিলেন? জোরে বলে, হযরত আব্দুল্লাহকে দেখতে পেয়েছিলেন? কেঁদেছিলেন, কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন, আব্বা আব্বা বলে ডেকেছিলেন, কিন্তু আব্বাটাকে সাড়া দেয়নি। পরিশেষে তিনি ফিরে এসে দেখেন গর্ভধারিণী জনম দুঃখিনী মা আমিনা তিনি দুনিয়ার বুক থেকে বিদায় হয়েছিলেন। আল্লাহ পাক আমার নবীকে এতিম করে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এতিমের মায়া এতিমে বোঝে, ঠিক না? যার আব্বা নেই, যার গর্ভধারিণী মা বেঁচে নেই, তিনি জানেন আব্বা মা কি জিনিস, কত বড় নিয়ামতের জিনিস। আজকে এই ছেলেরা এরা এদের আব্বার জন্য, আব্বা জানের জন্য খাস ভাবে আজিজ সবরে সারি সে আব্বা জানের কথা কি এরা ভুলে গেছে? জোরে বলো, বড় নিয়ামতের জিনিস আব্বা মা হলো বড় নিয়ামতের জিনিস। আমার নবী সেই আদরটুকু আব্বা মায়ের কাছে, সেই আদরটুকু নবী পায়নি, পেয়েছিল? পায়নি। তাই এতিমের মায়া আমার নবী বুঝতেন। জোরে বলো ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার, তাই তিনি তানার আব্বাকে না দেখতে পেয়ে ছুটে ছুটে মায়ের কাছে এসেছিলেন। আম্মা জান বলে ডেকেছিলেন। উম্মে আইমান কাঁদতে কাঁদতে বলেছিলেন, উম্মে আইমান কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, তুমি তোমার মা আমিনাকে আর খুঁজে পাবে না। যতদিন আদর পাওয়া তুমি পেয়েছো, জনমের মতো তোমার মাকে তুমি হারিয়ে ফেলেছো, তুমি তোমার মাকে আর কোনো দিনের তরে খুঁজে পাবে না। আল্লাহ নবী দয়ার নবী
এতিম হয়ে গেছিলেন বাবা। এই জন্য এতিমের মায়া আমার নবী মুছতেন, গরিবের মায়া আমার নবী মুছতেন। ও ভাইয়ানেরা, মুরব্বি আব্বাজানেরা, তাই আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার এতিমকে কতটা ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি আমার দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কালেমার দাওয়াত দিতেন বাবা, আমার নবী দয়াল নবী শুধু তিনি কালেমার দাওয়াত দিতেন না, আমার নবী এতিমের পাশে দাঁড়াতেন, নবী আমার গরিবের পাশে দাঁড়াতেন, অসহায় ব্যক্তির পাশে দাঁড়াতেন, অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতেন। আল্লাহ নবী দয়াল নবী আমার কারো দুঃখ দেখলে থাকতে পারতেন না, কারো কষ্ট দেখলে থাকতে পারতেন না। নবী আমার এক তারিখে বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছেন বাবা, যেতে 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 আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন, নবী আমার লক্ষ্য করে দেখেন বাবা, একটি ছোট বালক, একটি ছোট বাচ্চা ছেলে বসে 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 অঝর নয়নে কাঁদতে লেগেছে। শরীরে বাবা জামা নাই, ওই ছেলেটা শরীরে বাবা ধুলোবালি, মরুভূমি ধুলোবালি বালকোনা লেগে আছে। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ওই বাচ্চাটার দিকে খেয়াল পড়ে গেল। কত মানুষ চলে যাচ্ছে বাবা, দেখতে পাওয়া যায় সমাজে আজও রয়েছে বাবা গরিবের পাশে ধনীরা, অধিকাংশ ধনীরা গরিবের পাশে দাঁড়ায় না, ঠিক কিনা বলেন? অসহায় ব্যক্তির পাশে দাঁড়ায় না। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী দয়া নবীর সময়ও এমন করে দেখতে পাওয়া যায় কত মানুষ চলে যাচ্ছে, ওই বাচ্চাটার কাতর, ওই বাচ্চাটার দুঃখ, ওই বাচ্চাটার কান্না কেউ উপলব্ধি করতে পারে না। আল্লাহ নবী দয়া নবী আমার ওই সময় লক্ষ্য পড়ে যায়, ওই সময় লক্ষ্য পড়ে যাওয়ার সাথে সাথে ওই বাচ্চাটার সামনে দাঁড়িয়ে গেলেন। নবী আমার বলেছিলেন, বাবা ছেলে, এ বাবা ছেলে, বলো বলো কি হয়েছে তোমার? তুমি কেন কাঁদতে লেগেছো? তুমি কেন কাঁদতে লেগেছো? আজকে খুশির দিন, আজকে ঈদের দিন, কেন তুমি কাঁদতে লেগেছো? ওই সময় বাচ্চা ছেলেটি ঝরঝর করে কাঁদছে। আমার দুঃখের কথাটা আমি কার সঙ্গে বলবো? আমার দুঃখের কথাটা আমি কার শোনাবো? এত মানুষ চলে যায়, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই। তবে আমার মা, আমার আব্বাজান পৃথিবীর জমিনে বেঁচে নাই। আমার জন্মদাতা আব্বাজান পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা আমাকে কাছে করে নিয়ে রেখেছিলেন। কিন্তু আমার বড় আফসোস, আমার বড় দুঃখ, আমার আম্মা জানের বিবাহ হয়ে গেছে। অন্যত্রে বিবাহ হয়ে যাওয়ার কারণে আমাকে আমার মা সঙ্গে করে নিয়ে গিয়েছিল। কিন্তু দেখতে পাওয়া যায় আমার মায়ের সঙ্গে যার বিয়ে হলো সে আমাকে গ্রহণ করে নাই, সে আমাকে নিতে চায় না। আমার মায়ের উপরে কষ্ট দিতে থাকে যে আমি এই ছেলেকে কখনো গ্রহণ করব না। ওই সময় আমার মা আমাকে ডেকে আমাকে আদর করে বলেছিলেন, এ বাবা ছেলে, আমি তোর মা, আমি তোকে কাছে রাখতে পারবো না রে বাবা, কেননা আমি বিবাহ করেছি, আমার স্বামী তোমাকে নিতে চায় না, তোমাকে সন্তান বলে মানতে চায় না, এই জন্য আমি তোমাকে কাছে রাখতে পারবো না। যাও যাও, চলে যাও, তোমার দুঃখ, তোমার বেদনাটা একজনাই বুঝবে, একজনাই তোমার দুঃখটা বুঝতে পারবে। যাও, চলে যাও। এই মদিনা জমিনে, এই মদিনা জমিনে যিনি আছেন আল্লাহ পাক জানাকে রহমাতাল লিল আলামিন করেছেন, আল্লাহ পাক জানাকে আখরি নবী করেছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সঙ্গে যদি তোমার সাক্ষাৎ হয়, এই নবী যদি তোমাকে দেখতে পায়, এই নবী ছাড়া তোমার চোখের পানি মুছবে না। যাও বাবা, তুমি চলে যাও। ওই সময় বলেছিলেন, তাই আমি এখানে বসে আছি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় আমি বসে আছি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে, শোনো শোনো, চিন্তা করো না, যে জন্য তুমি
বসে আছো, যার অপেক্ষায় তুমি বসে আছো, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তোমার সম্মুখে হাজির। আমার নবী কেমন নবী? সবাই চলে গেল, কেউ তাকালো না, কিন্তু আমার নবীর লক্ষ্য পড়ে গেল। হাই রে হাই, নিশ্চয়ই বাচ্চাটা অসহায় হবে, নিশ্চয়ই এই বাচ্চার মনে কোনো দুঃখ আছে, বেদনা আছে, নইলে আজকের এই খুশির দিনে কেনই বাচ্চাটা বসে বসে কাঁদে? আমার নবী কি সান্ত্বনা দিলেন বাবা? শুধু একটু সান্ত্বনা দিয়ে চলে গেলেন নাকি? কথা বলেন, সান্ত্বনা দিয়ে চলে গেলেন না। আল্লাহ নবী বলেছিলেন, আমার নবী দয়া নবী আমার বাচ্চাটার দিকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা ছেলে, এ বাবা ছেলে শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মায়ের গর্ভে থাকাকালে আমি আমার আব্বাকে হারিয়েছিলাম, আমি ইতিম হয়ে এসেছিলাম। ইতিমের মায়া আমি বুঝি বাবা, গরিবের মায়া আমি বুঝি বাবা। এ বাবা ছেলে শোনো শোনো, আমি রাসূলুল্লাহ যখন আমি 6 বছর আমার বয়স, আমার গর্ভধারিণী মা আমেনাকে আমি হারিয়েছিলাম। বাবা ছেলে শোনো শোনো, চিন্তা করো না তুমি এতিম তা কি হয়েছে, না 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 না, আমি নবী তোমাকে জানিয়ে দেই বাবা, তোমার এই কান্না, তোমার এই চোখের পানি দেখে আমি কখনো এগিয়ে যেতে পারি না রে বাবা, তোমাকে ফেলে রেখে আমি চলে যেতে পারি না রে বাবা। এ বাবা ছেলে শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকে আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি কান্নাকাটি করো না। আমি নবী তোমাকে বলছি, তোমার আব্বা নাই, দুনিয়ার জমিনে তোমার আব্বা নাই। আমি নবী যদি তোমার আব্বা হয়ে যায়, আমি নবী যদি তোমার পিতা হয়ে যায়, আব্বা হয়ে যায়, তাহলে তাতে কি তুমি খুশি হবে রে বাবা? শোনার সঙ্গে সঙ্গে ছেলেটি আনন্দে আত্মহারা হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার আব্বা হয়ে যান, এর থেকে আর বড় নিয়ামত কি হতে পারে? এর থেকে বড় সৌভাগ্য আর কার হতে পারে? আপনাকে যদি আমি আব্বা হিসাবে, নবী হিসাবে পেয়ে যাই, আমি বড় আনন্দিত, আমি বড় খুশি। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে, আর আমার আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তাতে কি তুমি খুশি হয়ে যাবে বাবা? ওই সময় ছেলেটা খুশিতে বাগে বাগ হয়ে আল্লাহ নবী দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় খুশি হয়ে গেলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার ওই সময় বাচ্চাকে আদর করতে লাগলেন, শরীর মোবারকে ধুলোবালি গুলো পরিষ্কার করে নিয়ে কুলি করে নিয়ে ছুটে ছুটে ঘরে এসে আয়েশাকে ডাকলেন, ও বিবি আয়েশা, ঘরে আছো, ঘরে আছো? ওই সময় আয়েশা ওই সময় আওয়াজ দিয়ে বলেছিলেন, লাব্বাইক। আল্লাহ নবী ঘরের ভিতরে নিয়ে গিয়ে বাচ্চাটাকে মা আয়েশার কোলে দিয়ে আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, ও আয়েশা রে, আজকে থেকে এই ছেলেটা তোমার হয়ে গেল, আমি রাসূলুল্লাহ আমার ছেলে হয়ে গেল। এই ছেলেটার বাপ নাই, এই ছেলেটার মা আছে, কিন্তু অন্যত্র বিবাহ হয়ে গেছে, এই ছেলেটা দেখার মতো কেউ নাই। আমি রাসূলুল্লাহকে কলিজার টুকরা সন্তান হিসাবে নিয়ে নিলাম। আয়েশা রে, দেখি তোমার কোনো বাধা আছে? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাতে রাজি, আমি আয়েশা তাতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক যাতে রাজি, আমি আয়েশা তাতে রাজি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ানেরা, এটি হলো আমার নবী পাকের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নেতাকে বাদ দিয়ে যদি দুনিয়ার জমিনে আমি আপনি যদি বাবা, ও ভাইয়ানেরা, আমি আপনি যদি অন্যত্রে চলে যাই, নবীর আদর্শকে ছেড়ে দিয়ে, বিশ্ব নেতার আদর্শকে ছেড়ে দিয়ে আমি আপনি যদি অন্য পথে চলে, তাহলে কিন্তু পরিণতি খারাপ হবে, হবে কিনা বলেন?
কারণ আমার নবী হলেন আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে আল্লাহ নবীকে পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, ও আমার মুরব্বি আম্মা জানেরা, আমার নবীর কথা বলে কখনোই শেষ করা যাবে না। তাই আমার নবী এতিমের পাশে দাঁড়িয়েছে, আল্লাহ নবী দয়া নবী আমার অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছে, আল্লাহ নবী আমার গরিবের পাশে দাঁড়িয়েছে। ও ভাইয়েরা, আল্লাহ পাক নবীকে কি বিচক্ষণ নবী করেছিলেন, কি দয়া সাগর নবী করেছিলেন। এক তারিখে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বাবা যেতে যেতে আল্লাহ নবী দয়া নবী লক্ষ্য করে দেখেন বাবা একটি লোক আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার লক্ষ্য করে দেখেন একটি লোক আমার নবী দয়া নবীকে মারার জন্য, দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবীকে খুঁজতে লেগেছেন। কিন্তু আমার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ওই সময় গাছের তলায় নবী আমার বসে আছেন। ওই লোকটি আমার নবীর সম্মুখে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে, আমার নবীকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। আমার নবী কেমন নবী দেখেন, আল্লাহ নবী বলেছিলেন বাবা তুমি আমাকে কেন মারবে, তুমি আমাকে কি জন্য মারবে, কি ভুল কি অপরাধ আমি করেছি। ওই সময় বলেছিল আপনাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবীকে মারার জন্য তলোয়ারটা উঁচু করেছেন, আমার নবীকে মারবে। কিন্তু না না না, ও ভাইয়েরা, তলোয়ারটা উঁচু করার সঙ্গে সঙ্গে হাত থেকে তলোয়ারটা পড়ে গেল, লোকটি জমিনের উপরে পড়ে গেল। আল্লাহ নবী দয়া নবী আমার তরবারিটা আমার নবী হাতে করে নিয়ে বলেছিলেন বাবা ছেলে শোনো শোনো, যে তরবারি দিয়ে তুমি আমাকে মারার জন্য তলোয়ারটা উঁচু করেছিলে, মারতে পারলে না, আজকে সেই তরবারটা আমার হাতে। বাবা বলো বাবা তোমাকে, তোমার যদি আমি তলোয়ার দিয়ে আঘাত করি এবার তোমার অবস্থাটা কি হবে? তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন নবী করেছেন। আল্লাহ আমার ভিতরে দয়া দিয়ে পাঠিয়েছেন, মায়া দিয়ে পাঠিয়েছেন। বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসি নাই, আমি রাসূলুল্লাহ পৃথিবী জমিনে এসেছি। আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। এই নাও বাবা তোমার তলোয়ার তোমার হাতে তুলে দিলাম। যেই তলোয়ারটা হাতে তুলে দিয়েছেন ওই সময় দেখতে পাওয়া যায় ওই অমুসলিম লোকটি আমার নবীর কদম মোবারকটা জড়িয়ে ধরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন, আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক আপনাকে বিশ্ব নেতা করেছেন, রহমাতাল লিল আলামিন নবী করেছেন, আপনি হলেন শেষ নবী আখিরি নবী। তাই আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন যাও বাবা আমি তোমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। ওই সময় বলেছে হুজুর আমি আর অন্ধকারের মধ্যে থাকতে চাই না, আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে চাই। কি আদর্শ নবীর ভিতরে! আমার নবী বদলা নিলেন না, বদলা নিলেন না। আমার নবী তো চাইলে ওই তলোয়ারকে শেষ করে দিতে পারত, ঠিক কিনা? কিন্তু নবী আমার বদলা নিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরন্তু দয়া মায়া দেখিয়ে আমার নবী তার হাতে তলোয়ারটা তুলে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ।